আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত। বৃহস্পতিবার রাতে একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ সম্পদের দরজা খুলে দেন। আল্লাহ আপনাকে এত ধনী বানাবেন, কখনো অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না। যদি আপনার ঋণ থাকে, আল্লাহ নিজেই ঋণ ব্যবস্থা করে দিবেন। দেওয়ার জন্য আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনার আমার কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যা আপনি রাখার জায়গা পাবেন না। বৃহস্পতিবার এই আমলটি বহু পরীক্ষিত, যাচাইকৃত একটি আমল। এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করার জন্য আল্লাহর ওয়াদা। কসম করে বলতে পারি, যারা আজকের এই আমলটি করবে তারা ধন সম্পদ রাখার জায়গা পাবে না। ঋণ থাকলে ঋণ মুহূর্তে দূর হয়ে যাবে, মনের যে কোনো আশা পূরণ হবে। যদি তারা আজকে আমলের নিয়ম এবং শর্ত মেনে আমলটি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মনের আশা পূরণ হবে, টাকা পয়সার কখনো অভাব হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বৃহস্পতিবার রাতে যদি আপনারা এইভাবে, এই পদ্ধতিতে, এই নিয়ম মেনে যদি আপনারা আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাদের সম্পদের, টাকা পয়সার দরজা খুলে দিবেন, ঋণ দূর করে দিবেন, যাবতীয় আশা পূরণ করে দিবেন। আপনি যা চান তাই দেবেন। হাদিসে এই রাত্রির অনেক ফজিলত রয়েছে, বরকত, উপকারিতাও রয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই, হাদিস নম্বর 2358। বৃহস্পতিবার রাতে এই দুইটি মানুষের দোয়া কবুল করা হয় না, তাদের ক্ষমা করা হয় না। যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাত্রে ক্ষমা করা হবে না। এইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীও এই রাতে ক্ষমা পাবে না। আমল করলে কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকাকালীন পৃথিবীতে নিকটবর্তী আসমানে অবতরণ করে বলে থাকেন, কে আসো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস নম্বর 1145। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এখানে কোনো আমার কথা নয়, এই হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা হাদিসটা চেক করে দেখতে পারেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজেই বলেছেন যে আমাকে যে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব। এটা আল্লাহর ওয়াদা। তাই বৃহস্পতিবারের রাতে আমরা এই আমলটি করব। দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। দোয়া কবুল হওয়ার শর্তের মধ্যে দোয়া কবুল হওয়ার কতগুলো শর্ত রয়েছে, আর সেই সমস্ত শর্ত পুরোপুরি পালন না হওয়ায় বলে আমাদের অধিকাংশ দোয়া আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যায়। তার মাঝে প্রথমটি হচ্ছে কান্নাকাটি করে দোয়া করা। আমরা অনেকেই কান্নাকাটি করে দোয়া করতে চাই না বা করি না, তাই দোয়ার সময় কান্নাকাটি করে দোয়া করবেন। দ্বিতীয়ত, মনের সংকল্প মানে ইখলাসের সাথে দোয়া করা। তৃতীয়ত, বিশ্বাস করে আমল করা। আপনি যদি নিজ থেকে 100% নিশ্চিত হতে পারেন যে আল্লাহ আপনাকে এই দোয়ার, এই আমলের বদৌলতে দেখবেন,
আমি 100% আমি আল্লাহ ওয়াদা করে বলতে পারি, আল্লাহ বলেছেন আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি বিশ্বাস করে আমলটি করতে পারেন। 4 নম্বর হালাল খাবার খাওয়া, এটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেকেই সকল কিছু নিয়ম মেনে নামাজ পড়ছি, আমল করছি, কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে আমরা হালাল খাবার কয়জনে খাচ্ছি। যদি আপনি হালাল খাবার খান, আমি 100% আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা, এটা আল্লাহর কসম করে বলতে পারি, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। 5 নম্বর, তাড়াহুড়া করা যাবে না। আপনি আজ কি আমল করেছেন, সকালে যেন ফলাফল পেয়ে যাবেন। আপনি পাগল হয়ে আছেন, হে আল্লাহ আপনার সাথে সাথে অনেকের কিছু দিয়ে দেন বা অনেকের একটু লেট করে দেন, আবার অনেকের জন্য এটা আখেরাতে রেখে দেন, নয়তোবা তার জীবন তার চেয়েও বড় কোনো বিপদ হতে পারে, সেটা দূর করে দেন। তাই তাড়াহুড়া করা যাবে না। আমল করছেন মানে দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হবে, কবুল হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা। নবীও বলেছেন যদি নিয়ম এবং শর্ত মেনে আমল আপনি করতে পারেন। আমলটি আপনারা কিভাবে করবেন? বৃহস্পতিবার রাতে আমলটি আপনারা কিভাবে করবেন? পাক পবিত্র হয়ে উত্তম রূপে উজু করবেন, জায়নামাজ বিছিয়ে বসবেন, তারপর ইস্তিগফার পড়তে হবে। 11 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ যাবতীয় টেনশন তিনি নিজে দূর করে দিবেন, আপনার ঋণের ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন, ধন সম্পদ দিবেন, যা কেউ কল্পনাও করতে পারবে না। ইস্তিগফার 11 বার পড়বেন। তারপরে দোয়ার শুরুতে ও শেষে দুরূদ শরীফ পড়বেন 3 বার। দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এটি আপনারা 3 বার পড়ে নিবেন। আপনি সব কিছু মেনে আমল করেছেন, কিন্তু যদি দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয় না। তো দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই দুরূদ শরীফ পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুরূদ শরীফ পড়ার পর আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি 100% বলতে পারি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে এবং তাদের ইচ্ছা পূরণ করবে। কারণ যারা অন্যদেরকে সহযোগিতা করে, যাদের মন মানসিকতা ভালো, আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করে দেন। আর যাদের মন মানসিকতা ভালো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা দোয়াটি পারেন না, অবশ্যই আমার সাথে দেখে দেখে পড়ে নিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 6489। তারপর আপনারা এই নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়বেন। অবশ্যই নামাজে যখন আমরা রুকুতে যাব, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। তারপরে আপনারা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা অত্তুকা অল আফাফা অল গিনা। এটি সেজদায় 4 বার পড়বেন। তারপরে কেবলামুখী হয়ে নামাজ শেষ করে কেবলামুখী হয়ে বসবেন এবং দোয়ার শেষে আমিন আমিন বলে দোয়ায় উভয় হাত মুখ দ্বারা মুছে দোয়াটি শেষ করবেন। এইভাবে আপনারা এই নিয়মে, এই পদ্ধতিতে যদি দোয়া করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের দরজা খুলে দিবেন, অভাব অনটন দূর করে দিবে, যাবতীয় টেনশন দূর হয়ে যাবে। আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দেবেন। এটা আল্লাহ এবং নবীর ওয়াদা। আমলটি আপনারা করতে পারেন, খুবই বহুবার পরীক্ষিত এবং যাচাইকৃত একটি আমল। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।